আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যান এর ব্যবহার শিখব। ক্যান অর্থ পারি বা পারে। আমরা ক্যান অ্যাবিলিটি অর্থাৎ সক্ষমতা বোঝাইতে আমরা ক্যান ব্যবহার করি। যেমন আমার সক্ষমতা আছে কোনো কিছুর, আমি কোনো কিছু পারি, সেটা আমি কি করব, আমি ক্যান দিয়ে সেই বাক্যটা তৈরি করব। যেমন আই ক্যান গো অ্যালোন, আমি একা যেতে পারি। আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান রিসাইট দ্য হলি কুরআন, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। আই ক্যান বাই এ ল্যাপটপ, আমি একটি ল্যাপটপ ক্রয় করতে পারি, কিনতে পারি। তাহলে আমার যখন কোনো কিছুর অ্যাবিলিটি আছে তখন আমি কি করছি, ক্যানের ব্যবহার করছি। আমার কোনো কিছুর সক্ষমতা বা অ্যাবিলিটি নাই, তখন আমি কি করব, এই ক্যান এর সাথে একটা নট যুক্ত করব তখন। আর এইটার শর্ট ফর্ম হবে কান্ট। তাহলে আমি এখন বলতে পারি যে আই কান্ট রিসাইট দ্য হলি কোরআন, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। আই কান্ট ড্রাইভ দ্য কার, আমি গাড়িটি চালাইতে পারি না। আই কান্ট গো অ্যালোন, আমি একা যেতে পারি না। মানে আমার এটা সক্ষমতা নাই। তাহলে আমরা ক্যানের ব্যবহার করছি অ্যাবিলিটি অর্থে, হ্যাবাদক এবং নাবাদক। এরপরে আমরা ক্যান আরেকটা জায়গাতেও ব্যবহার করি, সেটা হচ্ছে পসিবিলিটি। কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে সে অর্থে, বা হওয়ার সম্ভাবনা আছে সে অর্থে আমরা কি করি, ক্যান এর ব্যবহার করি। যেমন আমি বলতে পারি যে হি ক্যান ফাইন্ড দ্য মোবাইল, হি ক্যান ফাইন্ড দ্য মোবাইল অ্যাট রাজশাহী নিউ মার্কেট, সে তার মোবাইলটি রাজশাহী নিউ মার্কেটে খুঁজে পেতে পারে। আবার আমি বলতে পারি যে ইংলিশ ক্যান বি ডিফিকাল্ট অ্যাট ফার্স্ট, ইংরেজি প্রথমের দিকে একটু কি হতে পারে, কঠিন হতে পারে। আমরা যখন ইংরেজি শিখতে যাই তখন ইংরেজিটা একটু কঠিন লাগে সবার কাছেই। সো আমরা বলতে পারি যে ইংলিশ ক্যান বি ডিফিকাল্ট অ্যাট ফার্স্ট, ইংরেজি প্রথমের দিকে কঠিন হতে পারে। তারপরে আমি বলতে পারি আই ক্যান বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতে পারি। হি ক্যান বি এ টিচার, সে একজন শিক্ষক হতে পারে। আমি বলতে পারি ইট রেইন, ইট ক্যান রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। দিস ক্যান বি ডেঞ্জারাস, এটি কি বিপজ্জনক হতে পারে। দিস ক্যান বি ডিফিকাল্ট, এটা কঠিন হতে পারে। দিস ক্যান বি এক্সপেন্সিভ, এটি কি